বেসরকারি ফ্যাক্টরিতে কর্মরত এক শ্রমিকের ফ্যাক্টরিতে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। ঘটনায় খুনের অনুমান পরিবারবর্গের। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য মালদার কালিয়াচক থানার জালালপুর ডাঙ্গা এলাকায়। জানা গেছে, মৃত শ্রমিকের নাম মাজরাউল হক, বয়স 50 বছর, বাড়ি কালিয়াচক থানার জালালপুর ডাঙ্গা এলাকায়। পরিবার সূত্রে খবর, মাজরাউল হক গত 20 থেকে 22 বছর ধরে জালালপুর ডাঙ্গা এলাকার এক বেসরকারি সিল্ক ফ্যাক্টরিতে কাজ করেন। সেই কাজে যোগ দিতে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ তিনি বাড়ি থেকে বের হন। এরপর বুধবার ভোরবেলা বাড়িতে খবর আসে ফ্যাক্টরিতে মাজরাউলের মৃত্যু হয়েছে। এই খবর পেয়ে তড়িঘড়ি পরিবারের সদস্যরা ফ্যাক্টরিতে ছুটে যান। তারা মাজরাউলকে মেঝেতে রক্তাক্ত মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এই খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। ঘটনায় পরিবারবর্গের অনুমান, মাজরাউলকে কেউ বা কারা খুন করেছে। মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের ফলেই তার মৃত্যু হয়েছে। ডাঙ্গা স্ট্যান্ডে ঝুট ফ্যাক্টরিতে আমার জামাই ফিরুদা কাজ করে, প্রায় 20 বছর থেকে কাজ করে। আর কালকে সন্ধ্যা নাগা 6টার সময় বেরিয়ে এসেছে বাড়ি থেকে। আবার ভোর 4টার সময় প্রায় খাবার যাচ্ছে বাড়িতে, গিয়ে মারা গেছে। কিন্তু আমার মনে হচ্ছে এটা টুল থেকে পড়ে মারা না, বলছে টুল থেকে পড়ে মরে গেছে, সেটা না। এটা ওনাকে মারা হয়েছে, মাথাতে আঘাত আছে, রক্ত তো লাল লাল আছে, চোখ মুখ সব লাল হয়ে আছে। এটা মারা। আমরা সুবিচার চাই। 2টা ছেলে মেয়ে আছে, নিজের স্ত্রী আছে, কিছু নাই, কাজ করে খাই। এখন আমরা বিলকুল সুবিচার চাই। গিয়ে দেখলাম যে আমার ভাই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এবার আমি দেখে বুঝতে পারলাম যে আমার ভাইকে মারা হয়েছে। কে মেরেছে তার আমি তদন্ত চাই। আমি তদন্ত চাই, যারা মারেছে তাদের আমি শাস্তি চাই। থেকে কাজ ভালো এসেছে, এসে তারপরে সকালে দেখছি রক্তাক্ত হয়ে আছে, আমার স্বামী পুরো মাথায় হয়ে আছে। এমনি পড়ে গেলে তো এরকম হবে না, নিশ্চয়ই কেউ না কেউ কিছু করেছে। আমি তদন্ত চাই, এর শাস্তি চাই আমি। তাই তারা এই মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত দাবি করছেন। তবে সঠিক কী ঘটনা ঘটেছে, কিভাবে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। আম সম্পর্কে স্কুল ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে আম মেলার আয়োজন। বুধবার সকালে এমনই আম মেলার আয়োজন চোখে পড়ল পুরাতন মালদার মঙ্গলবাড়ি গার্লস জুনিয়র হাই স্কুলে। এই উপলক্ষে এদিন বিদ্যালয়ের পক্ষ থেকে স্কুল ছাত্রীদের সামনে বিভিন্ন প্রজাতির আমের প্রদর্শনী তুলে ধরা হয়। সেই সঙ্গে আম মেলা উপলক্ষে স্কুলের বিভিন্ন ক্লাসের ছাত্রীরা বাড়ি থেকে আম কেন্দ্রিক নানান খাদ্য খাবার তৈরি করে এনে আম মেলায় স্টল দেয়, যার মধ্যে আমের তৈরি জ্যাম, জেলি, আমসত্ত্ব সহ নানান খাদ্য খাবার বেশ নজর কাড়ে। এই প্রসঙ্গে মঙ্গলবাড়ি গার্লস জুনিয়র হাই স্কুলের শিক্ষিকা দীপালি মজুমদার জানান, রাজ্য সরকার বিভিন্ন জায়গায় আম মেলার আয়োজন করছে। তা দেখেই তারা অনুপ্রাণিত হয়ে বিদ্যালয়ে আম মেলা করলেন, যার মূল উদ্দেশ্য ছাত্রছাত্রীদের মধ্যে আম সম্পর্কে সচেতনতা গড়ে তোলা। সেই সঙ্গে তাদের আমের পুষ্টিগুণ বোঝানো, আম থেকে কি কি খাদ্য খাবার তৈরি হয় তা হাতে কলমে তুলে ধরা হয়। আমরা একটা ছোট্ট করে আম মেলার আয়োজন করেছি, যেহেতু পশ্চিমবঙ্গ সরকার নিজে উদ্যোগ নিয়ে বিভিন্ন জায়গায় আম মেলার আয়োজন করছে। তো সেই থেকে অনুপ্রাণিত হয়ে আমরাও ভাবলাম আমাদের স্কুলের ছাত্রীরা এই মেলা আয়োজন করে তারা নিজেরা উৎসাহিত হবে। এছাড়া তারা এখনকার দিনে বেশিরভাগই ফাস্টফুডে অভ্যস্ত। তো আমের যেহেতু পুষ্টিগুণ প্রচুর আছে এবং সুস্বাদু, খেতেও খুব ভালো, তো এই আম দিয়ে যে বিভিন্ন রকম প্রোডাক্ট তৈরি করা যায় এবং সেইগুলো খেতে কতটাই সুস্বাদু হতে পারে সেটা তাদের মধ্যে জাগ্রত করার জন্য আমরা এই মেলার আয়োজন করেছি। পাশাপাশি এখানে আমরা বিভিন্ন প্রজাতির আম রেখেছি যাতে তারা আমগুলো চিনতে পারে, যেহেতু মালদা আমের জন্য বিখ্যাত। তো সেই জন্য আমরা এই মেলার আয়োজনটা করেছি, এতে বাচ্চারা উপকৃত হবে এবং উৎসাহিত হবে।